ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা মূত্রনালীর সংক্রমণ। এই মূত্রনালীর সংক্রমণ এটা নারী পুরুষ ছেলে মেয়ে উভয়েরই কিন্তু হয়ে থাকে, কিন্তু পুরুষের তুলনায় কয়েক গুণ বেশি নারীদের কেন হয়ে থাকে? এই নারীদের ইউটিআই বেশি হওয়ার পিছনে বেশ কতগুলো কারণ আছে। এই কারণগুলো নিয়ে আমি আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে আপনি শ্রবণ করলে এই আলোচনা থেকে নারীদের কেন ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি হয় এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম, আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। জি, গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব নারীদের কেন ইউটিআই বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, যেটা মূত্রনালীর সংক্রমণ, এটা পুরুষের তুলনায় অনেক বেশি। জি, এই মূত্রনালীর ইনফেকশন বলতে আমরা কি বুঝি? মূত্রনালীর ইনফেকশন বলতে বুঝি ইউরেথ্রা থেকে শুরু করে রেনাল পেলভিস পর্যন্ত যে সংক্রমণটা হয়, এইটা কি ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলা হয়। এটা আপার ইউটিআইতে হতে পারে অথবা লোয়ার ইউটিআইতে হতে পারে, পুরুষেরও হয় মহিলারও হয়, কিন্তু সৃষ্টিকর্তা প্রদত্ত অ্যানাটমি দিকগত দিয়ে মহিলাদের ইউরেথ্রা ছোট, মহিলাদের ইউরেথ্রা লম্বায় 1.5 থেকে 2 ইঞ্চি। এই 1.5 থেকে 2 ইঞ্চি তাও শেষ মাথা থাকে ভ্যাজাইনার ভিতরে, যৌনাঙ্গের ভিতরে থাকে শেষ মাথা, যার পরিপ্রেক্ষিতে বিশেষ করে মহিলারা যখন শৌচ করে তখন এই পায়খানার রাস্তার যে পানিটা আছে, এই পানিটা অনায়াসে কিন্তু ইউরেথ্রা চলে আসে। আর এই পায়খানার সাথেই কিন্তু একটা ক্ষতিকর একটা ব্যাকটেরিয়া বসবাস করে। ব্যাকটেরিয়ার নাম ইশিরেশিয়া কোলাই। এই ইশিরেশিয়া কোলাই বা ইকোলাই নামক ব্যাকটেরিয়া অনায়াসে কিন্তু এই ইউরেথ্রা ওরিফিস দিয়ে কিন্তু ওই ইউরিনারি ট্র্যাক্টে প্রবেশ করে, কিন্তু পুরুষের ক্ষেত্রে কিন্তু এটা হয় না, কম হয়, যেহেতু পুরুষের ইউরেথ্রা লম্বায় 4 থেকে 6 ইঞ্চি, এটা অনেক বড়, যার পরিপ্রেক্ষিতে শৌচ বা পায়খানা করার পর যে পানি খরচ করে, এই পানিটা পুরুষের ইউরেথ্রা ওরিফিসে কিন্তু লাগে না বা সংস্পর্শে আসে না, যার পরিপ্রেক্ষিতে পুরুষদের কিন্তু এই ইউটিআইটা কিন্তু কম থাকে। লক্ষণটা কি? প্রস্রাবে জ্বালা পোড়া করবে, গায়ে জ্বর থাকবে, প্রচুর পেটে বেদনা থাকবে, পেশাবে প্রচুর বেদনা থাকবে, টন টন ফোটায় ফোটায় পেশাব পড়বে, এরকমের লক্ষণ দেখা দেবে। চিকিৎসা কি? অ্যান্টিবায়োটিকই এর চিকিৎসা। এখন কার কোন ধরনের অ্যান্টিবায়োটিকের প্রয়োজন, এটা ডাক্তার কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, পরীক্ষা নিরীক্ষা করে দেখবে যে কোন অ্যান্টিবায়োটিকটায় রোগীর রোগ সারবে, এরকমের একটা অ্যান্টিবায়োটিক ডক্টর রোগীকে সাজেস্ট করবেন। তো ইউটিআই এর উপরে আপনাদের যদি আরো বেশি কিছু জানার ইচ্ছে থাকে, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমি আপনাদেরকে কমেন্টের উত্তর দেব। থ্যাংক ইউ অল।